রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া সাজিদ নামে 2 বছরের শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। 40 ফিট মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করেও শিশুটির অবস্থান নির্ণয় করা যায়নি। দর্শক, এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, শিশু সাজিদের উদ্ধার কার্যক্রমের সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। সাথী, গতকাল 1:30টার সময় তার সাজিদের মায়ের ভাষ্য মতে কিন্তু 1:30টার সময় কিন্তু সাজিদ এই যে এখানে যে একটি পরিত্যক্ত নলকূপ সেখানে পড়ে গিয়েছিল। তো এখনো কিন্তু প্রায় 24 ঘন্টার মতো পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তাকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে আসলে তারা প্রথমে ভেবেছিল হয়তোবা 35 থেকে 40 ফিটের মধ্যে সে থাকতে পারে। তো 35 থেকে 40 ফিট খননের পরেও কিন্তু তাকে পাওয়া যায়নি। আমরা কিছুক্ষণ আগেই ডিজি ফায়ার সার্ভিসেস যে ডিজি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বললেন তারা ধারণা করছেন যে হয়তো স্থানীয়দের সাথে কথা বলেছেন, হয়তো সেটা এই যে গভীরতা সেটা 150 ফিটও হতে পারে, অর্থাৎ আশেপাশে যে নলকূপের যে গভীরতা সেটাকে অনুমান করে তারা বলছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো সেই হিসেবে আসলে এখন সাজিদের অবস্থান কিন্তু এখনো নির্ণয় করা যায়নি। তো তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে সাজিদের অবস্থান নির্ণয় করা না যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন 3টি এক্সকেভেটর মেশিন দিয়ে কিন্তু এখনো মাটি খনন প্রক্রিয়া চলছে। স্থানীয়রা যেটি বলছেন যে তারা আসলে এখন অনেকেই হয়তো এখন আশা হারিয়ে ফেলেছেন যে সাজিদের সে জীবিত উদ্ধার হওয়ার যে বিষয়টি, তারা অনেকে আসলে আশা হারিয়ে ফেলেছেন, কারণ প্রায় 1 দিনের বেশি পার হয়ে গেছে। তো তারা চাচ্ছেন যে জীবিত হোক কিংবা মৃত হোক যেন তারা সাজিদকে দেখতে পান এবং সাজিদকে যেন কর্তৃপক্ষ উদ্ধার করে। তো রাজশাহীর যে তানোরে যে শিশু সাজিদের যে নলকূপে পড়ে যাওয়া নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।